হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পর্ণাস কিচেন। তো আজকে আমি শেয়ার করতে চলেছি মায়ের হাতের মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো সবার প্রথমে আমি কড়াইটা গরম করে ওর মধ্যে মুগ ডালটা নিয়েছি পরিমাণ মতো। তোমরা যতটা করবে সেই পরিমাণ বুঝে নেবে। ডালটাকে আমি শুকনো করলে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে সিদ্ধ হতে দেবো। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে কাঁটা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নেবো। হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে তারপরে কাঁটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন ডালটাকে আমি আস্তে করে নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে ওর মধ্যে লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে আমি মাছের মাথাগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে ওটাকে কড়াইতে সর্ষের তেল গরম করে একটু বেশি করে সর্ষের তেল নিয়েছি, কারণ মাছের মাথাটা একটু বড়ো আছে। ওটাকে ভেজে নেব। ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরপর করে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তারপরে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে নিয়েছি তোমার কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ভালো করে ওটাকে ভেজে নিচ্ছি। ওটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আমি একটুখানি মশলা দেবো, একটু জল দিয়ে নিয়েছি। তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করেছি। আর একদম কড়াইয়ের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখবে, যাতে পুড়ে না যায়। অনেক সময় পুড়ে যায় এই সময়। ওটা হয়ে গেলে ওর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবো হালকা করে। যখন আমি দেখবো একটু মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, মিষ্টি গন্ধটা বেরোনোর পর আমি ভাজা মাছের মাথাটা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে ওটার সাথে মিক্স করে ভেঙে মাছটাকে একটুখানি ওর সাথে ভেজে নেব। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কী রয়েছে, আমি যে ডালটা রেখেছিলাম ডালটাকে অল্প অল্প করে হাতা দিয়ে নিয়ে আমি করে নিচ্ছি। তারপরে পুরো ডালটা দিয়ে দিচ্ছি যাতে গায়ে না ছেটে। তারপরে ওর মধ্যে আমি দিচ্ছি একটু ঘি আর ওর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ফুটে গেলে রেডি আজকে আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।